ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড। উচ্চ শিক্ষার জন্য এটি দেশের প্রথম এবং বৃহত্তম বিদ্যাপীঠ। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে উপমহাদেশের অবহেলিত জনপদগুলোর মধ্যে পূর্ববঙ্গ ছিল অন্যতম, যার সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিলেন মুসলমান। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে পড়া বাংলার এই জনগোষ্ঠী উচ্চ শিক্ষা গ্রহণে ছিল বঞ্চিত। 1911 সালে বঙ্গভঙ্গ রদের আনুষ্ঠানিক ঘোষণা হলে এ অঞ্চলের মানুষ, বিশেষত মুসলমান জনগোষ্ঠীর মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃণার সঞ্চার ঘটে ব্রিটিশ সরকারের প্রতি। বাংলা বিভক্তি বাতিলের সিদ্ধান্তে যে অসন্তোষ দেখা দেয় তা সরেজমিনে দেখার জন্য ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ 1912 সালে পূর্ববঙ্গে সফরে আসেন। তখন নবাব স্যার সলিমুল্লাহ, নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী সহ পূর্ববঙ্গের কয়েকজন বিশিষ্ট নাগরিকের একটি দল বড়লাটের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা উল্লেখ করেন, বঙ্গভঙ্গ রদের কারণে এ অঞ্চলের শিক্ষা দীক্ষার অগ্রযাত্রা চরমভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং তারা ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। বড়লাট তাদের প্রস্তাব মেনে নেন। একই বছর এক সরকারি ঘোষণায় এ বিষয়টি অনুমোদিত হয়। 1912 সালে লন্ডনের ব্যারিস্টার রবার্ট নাথানের সভাপতিত্বে 13 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয় ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে। 1913 সালে কমিটির প্রতিবেদন প্রকাশিত হয় এবং সেই বছরের ডিসেম্বরে প্রকল্পটি অনুমোদন পায়। কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা স্থগিত হয়ে যায়। 1917 সালের 7 মার্চ নবাব স্যার সৈয়দ নবাব আলী চৌধুরী ভারতীয় বিধানসভায় পুনরায় এই দাবি উত্থাপন করেন। সরকার এ বিষয়ে পূর্ণ আশ্বাস দেয় এবং একই বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লর্ড চেমসফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নির্ণয়ের লক্ষ্যে একটি কমিশন গঠন করেন। 1919 সালে ডক্টর M.E. স্যাডলারের নেতৃত্বে গঠিত হয় ঐতিহাসিক স্যাডলার কমিশন। এই কমিশন তাদের প্রতিবেদনে ব্রিটিশ প্রেসিডেন্সির দ্বিতীয় বৃহত্তম শহরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যথার্থতা স্বীকার করে। তারা নাথন কমিটির অধিকাংশ সুপারিশের সমর্থন জানিয়ে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে মত প্রকাশ করেন। 1919 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কেন্দ্রীয় আইন পরিষদে পেশ করা হয় এবং 1920 সালে গভর্নর জেনারেল কর্তৃক তা অনুমোদিত হয়। একই বছর অর্থাৎ 1920 সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে 1921 সালের 1 জুলাই 3টি অনুষদ, 12টি বিভাগ, 60 জন শিক্ষক, 3টি আবাসিক হল এবং 877 জন ছাত্রছাত্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। কালের পরিক্রমায় এ বিশ্ববিদ্যালয় কেবল কোনো বিশেষ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের সহায়ক ছিল না, বরং জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে এটি জাতির অভিভাবকের ভূমিকা পালন করেছে। জন্মলগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে লড়াই করতে হয়েছে নানা প্রতিকূলতার সঙ্গে। ইংরেজ আমলে সাম্প্রদায়িক দাঙ্গা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, দেশ বিভাগ সবকিছুর পরও এটি টিকে থেকেছে।
পাকিস্তান আমলে 1952 সালের ভাষা আন্দোলন, স্বৈরাচার বিরোধী সংগ্রাম, শিক্ষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয় ছিল সামনের সারিতে। আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালি অস্ত্র ধরো, স্বাধীন করো, জয় বাংলা। স্বাধীনতার পরও 1982 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন, 1990 সালের গণ আন্দোলন, 1996 সালের গণতান্ত্রিক আন্দোলন, প্রতিটি ক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্যই ছিল অগ্রভাগে। আজও ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিবেক, সংগ্রামের প্রতীক আর আলোকিত বাংলাদেশের প্রেরণা।